আপু এটা কি আঁকানো হচ্ছে? হচ্ছে মিস্টার বিনের একটা ক্যারেক্টার আছে গ্র্যানি, উনি বেসিক্যালি একজন এভিল ক্যারেক্টার। তো ওনার সঙ্গে হচ্ছে আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনার কার্টুন ম্যাচ করেছি। ওই এখন হচ্ছে আচ্ছা আপু এটা কি আঁকা হচ্ছে? আমরা হচ্ছে আমাদের কনসেপ্ট আছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে, যেমন আমরা এখানে হচ্ছে গির্জা এঁকেছি, তারপর হচ্ছে মসজিদ, মন্দির আর প্যাগোডা আঁকার কাজ এখনো শেষ হয়নি। আচ্ছা আচ্ছা, আমরা মেইনলি সাম্প্রদায়িক সম্প্রীতিটাই তুলে ধরতে চাচ্ছি। এটাই মানে সাম্প্রদায়িকতা, মানে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সবাই মিলেমিশে থাকা আর কি। খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছেন এই যে ছাত্র ভাই বোনেরা এগুলো তুলে ধরতে, চাকরিটা সম্পূর্ণ হলে সুন্দর লাগবে তুমি। তো ঠিক আছে। হ্যাঁ আপু হ্যালো, ভালো আছো? এটা কি 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 লিখবা তোমরা? এটা শ্রাবণ আমরা হয়েছি শতগুণ। এটার মিনিংটা কি হবে, মানে কি বোঝাতে চাচ্ছ এটা দিয়ে? আমরা সবাই যে একত্রিত হয়ে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলাম, শ্রাবণ মাসে, সেটাই প্রকাশ করছে না? ঠিক আছে, কি করছো মামুনি এটা? আমরা একটা গ্রুপ লিখছি। হ্যাঁ কি লিখবা এখানে? দেশের বুকে 18 অশোক নেমে। ও আচ্ছা আচ্ছা, এটার মানে কি কি বোঝাতে চাচ্ছ এটা দিয়ে? কবিতার লাইন, এটা হচ্ছে 18 বছর বয়স। আচ্ছা, কবিতার লাইন সুকান্ত ভট্টাচার্যের। মানে আমাদের যে জেনারেশনটা এত গর্ব নিয়ে এসেছে, আমাদের এত ইয়াং বয়সের মানুষজন, 18 বলতে আমরা আমাদের এই জেনারেশনটাকে বোঝাচ্ছি। ওকে ওকে, খুবই ধন্যবাদ, চমৎকার। হ্যালো, তোমরা এখানে কি করছো? এটা কি কি লিখবা পেন্টে? গণজোয়ার। ও তো গণজোয়ার মানে বুঝতে পারছো বিষয়টা? আমাকে একটু বুঝিয়ে বলো, এর মিনিংটা কি তোমরা ব্যক্ত করবা? না মানে তোমাদের মনের ইয়াটা কি? গণজোয়ারটা মানে আমি বলতেছি গণজোয়ারটা তোমরা কি মিন করতে চাচ্ছ? গণজোয়ার হচ্ছে সর্বসাধারণ মিলে একটা একত্রিত হয়ে একটা দলের একটা ইয়ে করা আর কি, শক্তিটা আর কি। তো সেটাই আর কি। যাক, লেখাও খুবই ভালো। বলছেন যে এখানে রক্ত একটা লাল একটা ইয়া দেয়া হচ্ছে মনুমেন্টের মতো। তো আপু একটা কথা বলি, এটা কি হচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কি মিনিংটা কি হবে? হ্যাঁ কি হবে এটা? এটার মিনিংটা কি হবে বলতে পারো? আমাদের একটা 15 বছর রিজাইমকে নামাইছি নিচে, তো ওইটারই আমরা মানে স্টুডেন্টসরা যে আবার নতুন করে দেশ সঞ্চার করব, দেশ সুন্দর করে সাজাবো, ওইটারই একটা মানে হিসাবে আমরা এটা লিখছি। আর ওই বর্ন এখানে আমরা আবার উঠে দাঁড়াবো, আবার আমরা নতুন করে দেশ জন্ম হবে, এরকম লেগেছে। তাই খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে সর্বসাধারণ এই যে খুব সুন্দরভাবে সবাই নিজেরা একেবারে মনের মাধুরী মিশিয়ে তারা কাজটা করছে। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, এখানে কি হচ্ছে? আসলে আমরা এখানে একটা ওয়াল আর্ট করছি আমাদের, মানে যারা যারা এখানে আন্দোলন করেছে আমাদের শিক্ষার্থীরা, এখন আমরা তারা হচ্ছে দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এই জন্য আমরা সকল স্টুডেন্টরা কি করছি, এক একটা সেক্টর আলাদা হচ্ছে, যেমন কতজন কালার করছে, ওয়াল পেন্টিং করছে, ওয়াল লেখা করছে, অনেকে দেখা যায় ট্রাফিক সিগন্যাল গুলো মেনটেন করছে, অনেকে দেখা যায় ময়লা পরিষ্কার করছে এখানে, যাতে আমরা সকল শিক্ষার্থীর সকল স্টুডেন্টরা মিলে দেশের জন্য কিছু একটা করতে পারি। আগে তো আন্দোলন করেছি, এখন যদি দেশটাকে পরিষ্কার করে তুলতে পারি আর উন্নত করি। আচ্ছা আপু হ্যালো, তোমরা তো কেউ কাউকে চিনো না তাই না এখানে? মানে না, আমি বলছি যে আরো অনেক আছে তো, মানে সবাই এটা অনেকে চিনে না, কিন্তু সব জায়গা থেকে আসছে আর কি। তো এটা একটা খুবই ভালো লাগছে। তো এখানে লিখবা কি মনুমেন্ট কোনো কিছু লিখবা নাকি চিত্র করবা না কোনো কিছু লিখবা? চিত্র করছে, আমাদের ঐতিহ্যবাহী যানবাহন রিক্সা যেরকম, এটার জন্য এটার একটা আমরা চিত্র আঁকবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।